80-র দশকে যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বাবুর্চির কাজ করতেন আব্দুস সোবহান গোলাপ। বানাতেন নানা রকম পিৎজা। চুরির দায়ে সেই চাকরি হারিয়ে হাত রাখেন স্টিয়ারিংয়ে। বনে যান ট্যাক্সি ড্রাইভার। লাইসেন্স ছাড়া ট্যাক্সি চালানোয় সাজা হয় গোলাপের। এরপর দেশে ফিরে যোগ দেন সেই সময়ের ক্ষমতাসীন স্বৈরশাসকের আওয়ামী লীগে। নানা কৌশলে রাতারাতি বনে যান স্বৈরশাসক হাসিনার প্রিয়ভাজন। পকেটে পুরেন শত শত কোটি টাকা। হাসিনা কাদেরের আশীর্বাদে 2018 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যান। ভোটকেন্দ্র দখল করে হন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য। এরপর থেকে টাকার নেশায় বেপরোয়া ছুটতে থাকেন আব্দুস সোবহান গোলাপ। নিজের ও পরিবার সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান করেন, আর সেসব প্রতিষ্ঠানের নাম দিয়ে দখল করেন মাদারীপুরের বিপুল পরিমাণ জমি। জোর করে লিখিয়ে নেন সাধারণ মানুষের জমি। এতে রাজি না হলে হত্যার হুমকি দেয়া ছিল তার নৈমিত্তিক কাজ। জমির রেজিস্ট্রিরও ধার ধারেননি অনেক ক্ষেত্রে। অন্যের জমিতেই গড়ে তোলেন নিজের একাধিক ভবন। গোলাপের দৌরত্বে অতিষ্ঠ মাদারীপুরবাসী। তাই তো 2024-এর জানুয়ারি জাতীয় নির্বাচনে তাকে ছুঁড়ে ফেলে দেয় আস্তাকুড়ে। একদলীয় এই নির্বাচনে মাদারীপুর 3 আসনে ভরাডুবি হয় গোলাপের নৌকার। মন্ত্রীপাড়া বলে পরিচিত রাজধানীর মিন্টো রোডে ছিল গোলাপের বসবাস। মন্ত্রী না হয়েও 42 নম্বর বাড়িটিতে তিনি থাকতেন 2016 সাল থেকে। তখন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনি বাংলোটি বরাদ্দ নিয়ে নেন। 2018 সালে বিশেষ সহকারী পদ হারালেও সরকারি সেই বাড়ির দখল ছাড়েননি গোলাপ। স্যারের সাথে যোগাযোগ করে তারপর বাকি সকালে বেরিয়ে গেছে। হ্যাঁ, কয়টার দিকে বেরিয়েছে? সকালে বাইরে গেছে, আমরা 12টার দিকে বেরিয়ে গেছে। কয়টার দিকে আসতে পারবো? আধান বলতে পারি না, তার টাইম ঠিক নেই। তো তার সাথে যোগাযোগ করে তারপর ক্ষমতার অপব্যবহার করে টোল না দিয়ে পদ্মা সেতু পার হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 2014 সালে শেখ হাসিনার বিশেষ সহকারী হয়েই গোলাপ সম্পদের পাহাড় গড়েন যুক্তরাষ্ট্রে। ওই বছর শুরু করেন নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা। জ্যাকসন হাইটসে সুউচ্চ ভবনে কেনে বিলাসী অ্যাপার্টমেন্ট। এরপর একে একে নিউ ইয়র্কে $40 লাখ কেনেন 9টি বাড়ি। 2014 থেকে 18 সালের মধ্যে জ্যাকসন হাইটসের আলিশান ভবনে 5টি কন্ডোমিনিয়াম কিনেন প্রায় $2.5 মিলিয়ন। গোলাপ বরাবরই গোপন রেখেছেন তার মার্কিন নাগরিকত্বের কথা। 2024-এর নির্বাচনে হলফনামায় আমেরিকার বাড়িগাড়ি আর বিপুল সম্পদের কথাও গোপন করেন। শত কোটি টাকার মালিক হলেও উল্লেখ করেননি তেমন কিছুই। উত্তরা আর মিরপুরে 2টি ফ্ল্যাটের কথা স্বীকার করে প্রতি মাসে প্রায় $7 লাখ ভাড়া পাওয়ার মিথ্যা আয় দেখান। কুখ্যাত সেই গোলাপ অবশেষে ধরা খেয়েছেন পুলিশের হাতে। রাজধানীর নাখালপাড়া থেকে তাকে আটক করা হয়েছে 25 আগস্ট। এবার হয়তো এই নষ্ট গোলাপ জর্জরিত হবে তার নিজের হাজারো অপকর্মের বিষাক্ত কাঁটায়। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।